Hi guys. Yo bro man. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে বিকাল 5টা বাজে, ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো তোমরা তো আগের ভিডিওতে বুঝতে পেরেছো আমরা কোথায় রয়েছি। পিসি বাড়িতে রয়েছি, নবদ্বীপ, বর্ধমান ডিস্ট্রিক্টে। তো এখান থেকে বর্ধমান বেশি দূরে না। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি বড় রাস্তার দিকে। তো বড় রাস্তায় আরও অনেকে রয়েছে যারা আমরা সবাই মিলে আর কি বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি কী দেখি সবটাই তোমরা বুঝতে পারো। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো আসতেছে দিদি আসছে। তুমি বেরু করতে যাচ্ছি। ফ্ল্যাশ জ্বালিয়ে ওনার চোখে লাগছে। আমার দিকে নিয়েছে ফ্ল্যাশ, আমি জানি না। দেই তোমার ফ্লাক্স, এই ফ্লাক্স দেই, ফ্ল্যাশ বলছে ফ্ল্যাশ। কোন নিয়ে তো বলছেন সেটা ব্যাগ ফ্ল্যাশ না দে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে টোটোতে বেশ ভালো করে মানে জমিয়ে বসেছি। তো যেতে যেতে পৌঁছাতে সন্ধ্যা লেগে গেছে। দেখো চারিপাশে অন্ধকার হয়ে গেছে। তো এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে এখন আমরা ঢুকছি। তো কোথায় যাচ্ছি কি দেখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে বললাম ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না, না হলে অনেক কিছু মিস করে যাবে। তো যেখানে যাচ্ছি পিসি বাড়ি, আমি ছোটোবেলা থেকে বহুবার এসেছি, তবে সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাইও পিসি বাড়িতে অনেকবার এসে বিয়ের আগে থেকে, কিন্তু সেভাবে থাকা হয়নি, কোথাও যাওয়া হয়নি। তো এবার পিসি জোর করেছে, দিদি বোন জোর করেছে যে থাকতেই হবে, থাকে না থাকতেই হবে। তো সেই জন্য আর কি দুটো রাত থাকছি। তো এই যে আজকে দিদি আর বোন আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। তো ওদের বাড়ির কাছে আর কি যে কয়েকটা মঠ আছে, কি মঠ আমি সঠিক নাম জানি না, তবে এই যে একটা মঠ, এই মঠটার নাম হচ্ছে জল মঠ। তো এই যে এই মঠে আমরা ঢুকে গেছি। তো ঢুকতেই তোমাদের দাদাভাই দেখেছে এখানে যে কিছু খাবার রাখা রয়েছে, দেখতে পাচ্ছ সবজি কাটা, সবজির খোসা টোসা, ঘাস পাতা এইসব দিয়ে বিক্রি করছে, নাকি ভিতরে হরিণ আছে সেই জন্য। তো তোমাদের দাদাভাই এই দেখো 2 প্যাকেট কিনেছে, এক প্যাকেট 10 টাকা করে মনে হয় নিল। তো এই যে সবাই আগে ঢুকে গেছে। আর এই যে হচ্ছে জলের জায়গাটা আর কি, এখানে প্রচুর মাছ রয়েছে নাকি প্রচুর মাছ, মানে কি বলবো, জলের থেকে মাছ বেশি এরকমটা আর কি। আর এই যে বিল্ডিংটা দেখছো অনেক পুরনো বানানো, বুঝতেই পারছো বহু পুরনো। তো এর পাশে আর একটা মঠ আছে, সেটাই বেরোনোর পথে যাব। তো সেই মঠে নাকি হচ্ছে নিমাইয়ের জন্ম হয়েছিল আর কি। তো যাই হোক, এখন এই যে আমরা ভিতরে যাচ্ছি, ওই ভিতরে ঘেরার মধ্যে নাকি হরিণ আছে। তো লজ্জার কথা না, এটা সত্যি কথা, এত বড় হয়েছি, বিয়ে হয়ে গেছে, এখনও আমি সামনাসামনি খুব কাছ থেকে হরিণ দেখিনি, ঠিক আছে। তো এই প্রথমবার আমি হরিণ দেখব। তো সেই কারণে তোমাদের দাদাভাই খাবার নিয়েছে হরিণের জন্য। তো চলো ভিতরের দিকে যাই, দেখি কত ছোট বড় কত রকমের হরিণ দেখবো আজকে। তো এই যে চলে এসেছি। তো অনেক মানুষই দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো আমার ভীষণ ভয় লাগছে, কামড়ে দেবে কি না কি জানি। তোমাদের দাদাভাইকে বলছে কি না কামড়াবে না, আস্তে আস্তে করে দাও। তো দেখো কত হরিণ, দেখো কত বড় বড় শিং, মানে অনেক বড় আছে, মাঝারি, ছোট, বাচ্চা সব রকম আছে, দেখতে পাচ্ছ। দেখো সবাইকে ভাগযোগ করে দেবো, কাউকেই ফাঁকি দেবো না। দেখো ওরা কত ভালো, খাবার খাচ্ছে কি সুন্দর। তো এই ফার্স্ট টাইম আমি হরিণ এত কাছ থেকে দেখলাম।
তো এখানে দেখার মতন শুধু এই হরিণই আছে, আর ওই পাশটাতে জল রয়েছে, জলে নাকি প্রচুর মাছ। তো রাত হয়ে গেছে, যেহেতু অন্ধকার হয়ে গেছে, মাছ দেখা যাবে কি না জানি না, তবে খাবার দিলে নাকি প্রচুর মাছ উঠে আসে, মানে আর ডাঙার কাছে কাছে প্রচুর মাছ উঠে আসে। তো দেখো এই হরিণটা কি করছে, পুরো এই লোহার রডগুলো কামড়ে দেখছে ওটা খাওয়ার না। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে আমার। তো তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে আমাকে একটু দাও, আমি একটু খাওয়াই। তাই বলছি ঠিক আছে দাঁড়াও, সবাইকে একটু ভাগযোগ করে দিয়ে নিই, তারপরে তুমি খাওয়াও। তো মাম্মামকে তোমাদের দাদাভাই কোলে করে নিয়ে রয়েছে, আর আমি এদিকে হরিণগুলোকে খেতে দিচ্ছি। তো আমার তো ভীষণ ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, এত কাছ থেকে হরিণকে আমি খাওয়াচ্ছি, ওদেরকে ছুটছি, ঠিক আছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে এইদিকে আমার বোন দেখো আর ভাগ্নে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ক্যামেরার সামনে তো একদম আসতেই চায় না, ভীষণই লজ্জা পায়। আর আমার বাবুর গলা দেখেছো তো, তুলসীর মালা পড়েছে কিন্তু। তো এরা বেশ ভালোই খেতে পারে, বাপরে বাপ, মুখে নিচ্ছে কপ কপ করে খেয়ে নিচ্ছে। ওইদিকে আমাদের সুমিত, মানে আমার দিদির ছেলে বলছে আমাকে একটু দাও, আমি একটু খাওয়াবো, তাই ওকে একটু খাবার দিলাম। তো হরিণকে খাইয়ে যে এখানে বসেছি, তার কারণ ভীষণ গরম, আমি পাখা নিয়ে এসেছি আর জল নিয়ে এসেছি, যে মাম্মামের যদি জল তৃষ্ণা পাই তার জন্য, আর পাখাও নিয়ে এসেছি। তো জলের ওখানে গেছিলাম, তো জলে মাছ দেখতে পেলাম না, হচ্ছে মানে অন্ধকার হয়ে গেছে, তো খাবার দিলেও আসছে কিন্তু দেখা যাচ্ছে না, তো সেই জন্য আর কি অতটা গুরুত্ব দিলাম না। তো তারপরে এই যে আর একটা মঠে ঢুকেছি। তো এই মঠটাতে হচ্ছে নিমাইয়ের জন্ম হয়েছিল, ঠিক আছে, শুনেছি। তো এই যে এখানে আমরা এখন যাচ্ছি, তো এখানে লেখা রয়েছে জুতো খুলে প্রবেশ করুন, ঠিক আছে, তো সেই জন্য আর কি যাচ্ছি। তো এই যেসব জায়গাতে আমি ঘুরছি, এইসব জায়গায় মানে আমি কখনো আসিনি, পিসির বাড়ি এত কাছাকাছি, এত ঘোরার জায়গা, দেখার জায়গা আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখানে দেখো রাধা মাধব রয়েছে, হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখতে। তো মাম্মাম একটু বড় হলে, হাঁটা শিখলে পরে আমি আর তোমাদের দাদাভাই সপ্তাহখানিকের জন্য পিসিবাড়িতে আসবো, এসে মায়াপুর দিয়ে, যত মায়াপুর নবদ্বীপ দিয়ে মঠ আছে, মন্দির আছে, সব দেখব। রোজ রোজ বিকাল বিকালে যাব, সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি চলে আসবো। তো এই যে এখানে কীর্তন হচ্ছে, রোজই হয়, ঠিক আছে, রাধা মাধবের কীর্তন হচ্ছে। এখানে দেখো কত মানুষ রয়েছে। তো মঠটা বেশ সুন্দর, ওইটা ছিল জল মঠ, আর এইটা কি মঠ জানি না, তবে এই মঠে নাকি নিমাইয়ের জন্ম হয়েছিল। তো দেখো ওখানে যে পদ্ম ফুল গাছ লাগিয়েছে, সবাই ঘুরু ঘুরু করছে, কিন্তু ভীষণই গরম লাগছে, সেই জন্য পাখা নিয়ে এসেছি। তো বাবুর ভীষণ গরম লাগছে, মানে আমার বোনের ছেলে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে বেশি কষ্ট। আমি একটু নিচ্ছি, তোমাদের দাদাভাই একটু নিচ্ছে, অল্টারনেট করে নিচ্ছি আর কি, কারণ এক হাতে তো সবসময় নেওয়া সম্ভব না, হাত ব্যথা হয়ে যাচ্ছে, যন্ত্রণা করছে। তো আমরা এই মঠের উল্টো দিক দিয়ে ঢুকেছি আর কি, এটা হচ্ছে মেন গেট, এই যে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য কি সারস্বত মঠ, ঠিক আছে। তো চলো এই মঠ থেকে বেরিয়ে আর একটা মঠে এই যে ঢুকছি। তো এটা কি মঠ জানি না, তবে এই মঠেও অনেক কিছু দেখার আছে, তবে এই মঠ নাকি 8টার সময় খোলে, তো এখনও 8টা বাজেনি, ঠিক আছে, তো একটু পরে ঢুকলে পরে অনেক কিছু দেখা যেত। তো এই মঠটাও কিন্তু ভীষণই সুন্দর। তো আমরা দুটো মন্দির দেখে আসলাম, এই হচ্ছে 3 নম্বর মন্দির। তো আরও কত মন্দির, কত মঠ আছে যেগুলো দেখা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে শ্রী চৈতন্য, আরও গদাধর, আরও কি কি নাম আমি সঠিক জানি না, তারা যে এখানে কীর্তন করছে, খোল ঢোল বাজনা বাজিয়ে, সেরকম একটা কিছু রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর ওই ভিতরে অনেক কিছু দেখার আছে, ওখানে তালা মারা রয়েছে। তো বাইরে একটা মানে সাধুর কাছে শুনলাম, গুসায় আর কি, তার কাছে শুনলাম, বললো 8টার সময় খুলবে। তো এই যে কাছে এসে আর কি আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইখান থেকে বেরিয়ে এখন সোজা চলে যাব বাড়ির দিকে যাব।
তো এই মঠে অনেক কিছু দেখার ছিল, কিন্তু যে 8টার সময় খোলে, সবার তো সব রকম একটা নিয়ম কানুন বলে আছে। তো এই মঠটা 8টার সময় খুলবে বলে আর দেখা হলো না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ওদেরও তো খিদে লাগতে পারে, অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, তো সেই জন্য আর কি বেরিয়ে যাচ্ছে, আর দেরি করলাম না। এই যে আমরা টোটোর কাছে চলে এসেছি, তো এই টোটোয় করে এখন যাব বাড়ি। তো তারপরে যে যাওয়ার পথে একটা মিষ্টির দোকানে আসলাম, তো আমি আর দুষ্টু যে বসে রয়েছি, দেখো ভীষণই গরম, তাই একটু দোকানে ঢুকলাম একটু জল টল খাওয়ার জন্য। আর দেখো দুষ্টু দেখো কি করছে, পা নাচাচ্ছে, ঠিক আছে। আর এই যে তোমাদের দাদা ভাই, মানে ভীষণই গরম লাগছে, তাই আমি ওকে বললাম যে একটু ঠান্ডা জল নাও, একটু ঠান্ডা জল খেয়ে একটু মানে স্বস্তি পাই। তো তারপরে বাড়ি যাওয়ার পথে চলে আসলাম একটা কফি হাউস না কি জানি না আমি সঠিক এটা কি, তবে এই প্রথম আসলাম আমার পিসি বাড়ির একদম পাশে, ঠিক আছে। মাম্মামকে পাঠিয়ে দিয়েছি আমার বোনের সঙ্গে, যে একটু নিয়ে যা বাড়ি রাখ, আমি আসছি। তো এখান থেকে কিছু খাবার কেনার জন্য আর কি ঢুকেছি। তো তোমাদের দাদা ভাই তো ভীষণ ভালো লাগছে, কারণ চারিদিকে গান বাজনা হচ্ছে, তো সবাই ভীষণ এনজয় করছে, তো ওর তো ভীষণ মজা লাগছে। তো দেখো আলোয় ভরা, আরও গান মিউজিক, অনেক রকম খাবার দাবার রয়েছে এখানে, সেরকম ব্যবস্থা। তো আমরা এখানে বসে কিছুই খাবো না, কিছু খাবার পার্সেল করে বাড়ির জন্য নিয়ে যাব, সবাই মিলে বাড়ি গিয়ে খাবো। তো তোমাদের দাদাভাই বলছে জায়গাটা ভীষণই সুন্দর, চলো কয়েকটা ভিডিও শ্যুট করি আর কয়েকটা ফটো শ্যুট করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটি কমেন্টসে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।